আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে শীতের একদম বেস্ট একটা শাকের রেসিপি শেয়ার করব। সেটা হলো এই যে সর্ষে শাকের রেসিপি। তো এখন যেহেতু শীত চলে আসছে, তো এখন এই শাকটা কিন্তু অনেক বেশি পাওয়া যায় বাজারে। তো আপনারা কিন্তু এই শাকটা খুবই মজা করে ঝোল রান্না করতে পারেন, যেটা খুবই মজা লাগে সাদা ভাতের সঙ্গে খেতে। আর যেহেতু শীত আসছে, এখন তো বেশি বেশি করে শাক সবজি খেতে হবে। তো আপনারা চাইলে সর্ষে শাকটা এইভাবে মাছ দিয়ে ঝোল করতে পারেন। এই জন্য আমি শাকগুলোকে কেটে তারপর সুন্দর করে বেছে নিচ্ছি। বেছে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে তারপর আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিব। যেহেতু ঝোল করব, এই জন্য একদম কুচি কুচি করব না, একটু বড় সাইজ রেখে দিব। তো আমার শাকগুলো বাছা হয়ে গিয়েছে, আমি ধুয়ে সুন্দর করে যে কেটে নিয়েছি। তো এখন আমি চুলায় চলে যাব। তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। তারপর আমি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। তো সবসময় আমি কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে ভেজে নিই, এই জন্য যে কাঁচামরিচটা এতে করে সবুজ থাকে। তা না হলে কিন্তু কাঁচামরিচের রঙটাও কিন্তু একটু কালচে হয়ে যায়। তেলের মধ্যে দিয়ে দিলে কিন্তু একদম সবুজ থাকে কাঁচামরিচটাও। তো মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আপনারা চাইলে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া না দিলেও চলবে, শুধু কাঁচামরিচ আর হলুদ দিয়ে কিন্তু রান্নাটা করা যায়। তো আমি একটু ঝাল পছন্দ করি, এই জন্য ঝালটা একটু বাড়িয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটা শোল মাছ দিয়ে দিচ্ছি। আমি একদম দেশি একটা শোল মাছ, একদম তাজা শোল মাছটা কেটে সুন্দর করে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর মাছটাকে আমি কষিয়ে নিব। আর এই মাছের মধ্যে দিয়ে দিব একটা টমেটো। তো আমি সব ঝোলের মধ্যে একটু টমেটো দিতে পছন্দ করি, আমার কাছে টমেটোটা দিলে অনেক বেশি ভালো লাগে। তো জন্য আমি যে কোনো শাক ঝোল করলে একটা টমেটো দিয়ে দিই। আর দিয়ে দিচ্ছি 2টা আলু। তো আলু তো শাকের ঝোলের মধ্যে দিতেই হবে, তা না হলে একদম ঝোলটা কিন্তু পাতলা পাতলা লাগবে। তো যে কোনো শাক ঝোল করলে আপনারা অবশ্যই একটা আলু আর একটা টমেটো দিয়ে দিবেন, তাহলে দেখবেন অনেক বেশি মজা লাগবে। তো সব একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব। তো এই সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে রান্না হলে শাকটা রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোল। ঝোল দিয়ে একদম কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত সব কিছু একদম ভালো করে রান্না হয়ে যাবে। তো এই যে আমার সব কিছু কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি উপরে শুধু শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করব না, এতে করে শাকের যে কালার সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, আর পুষ্টিগুণও কিন্তু নষ্ট হয়ে যায়। আর তাছাড়া সর্ষে শাক কিন্তু একটু মানে কাঁচা কাঁচা অবস্থাতে বেশি ভালো লাগে। একটু মুখে একটু ক্রাঞ্চি একটা ভাব থাকে, একটু কচকচা ভাব থাকলে খেতে বেশি ভালো লাগে। তো আপনারা এই জিনিসটা একদিন খেয়াল করবেন, যে একটু মানে কম সিদ্ধ করে রান্না করে খেয়ে দেখবেন, সর্ষে শাকটা কিন্তু অনেক বেশি মজা লাগে। এটা কিন্তু একটু কচকচে লাগে মুখে, মুখে দেওয়ার পরে কিন্তু একটা কচকচে ভাব থাকে। সর্ষে শাক আর মূলা শাক, এই দুটো শাকই কিন্তু আমি কম সিদ্ধ করি, তাহলে কিন্তু এটার যে একটা ক্রাঞ্চিনেস আছে ওটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। তো এখন আমি আর বেশি রান্না করব না, তো আমি এখন চুলাটাকে অফ করে দিব। তো এই যে আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। তো আমার রান্নাটা কিন্তু শেষ। আমার এই সহজ সর্ষে শাকের ঝোলটা কার কার পছন্দ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে করতে পারবেন এটা, শুধু শোল মাছ না, এটা শিং মাছ, টাকি মাছ, তারপরে এই ধরনের মাছ দিয়ে ঝোলটা করলে বেশি ভালো লাগবে, চিংড়ি মাছ। তো এখন আর কি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। আমার হাজব্যান্ড খেতে অনেক খুশি হয়েছে, বলছে আজকে শাকটা অনেক বেশি মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই।